এখন নাই। ওকে, অনুপাত শিখবো আমরা, ঠিক আছে। A:B হচ্ছে 4:7, B:C হচ্ছে 5:6, তাহলে A:B:C ধারাবাহিক অনুপাতটা কি হবে বের করো। 1 নম্বরটা এ করো, পারবা? এখানে কমন কি আছে? বিটা কমন না দুই জায়গায়? বি। বি কমন কিনা? ইয়েস। হ্যাঁ, ভাইয়া তাহলে আমরা হচ্ছে পরেরটা আগেরটার সাথে গুণ দিব, আগেরটা পরের সাথে গুণ দিব। তার মানে এখানে বিতে কত ছিল? 5। তাহলে আমরা উপরে এটা 5 এর সাথে গুণ দিব। এখানে বি হচ্ছে 7, তাহলে নিচে 7 এর সাথে গুণ দিব। তাহলে কত হয় দেখো। 4×5 = 20, 5×7 = 35। এখানে হচ্ছে 5×7 = 35, 6×7 = 42। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 20:35:42। এগুলা কি আর কাটাকাটি যায়? কোনো একটা সংখ্যা আছে যে 2 দিয়ে কি সব কটা কাটা যায়? জি। যায় না। তাহলে এটাই অ্যান্সার। আর যদি কাটাকাটি যাইতো তাহলে আরো ছোট করতো। বোঝা গেছে? মানে ভাইয়া যে সংখ্যাটা কমন থাকবে ওই সংখ্যা দিয়ে মানে উভয় পক্ষকে গুণ করব, তাই তো? না, উভয় পক্ষকে যেই সংখ্যাটা কমন, এবার একটা সংখ্যা দিয়ে করে নিই তো। মানে নিচে যে তোমার এই যে 5 আছে দেখো, বি হচ্ছে কমন পাইছি আমরা, তো নিচে কি ছিল 5, এই 5 দিয়ে উপরের দুইটাকে গুণ করছি, এবং উপরে কি ছিল 7, এই 7 দিয়ে নিচের দুইটাকে গুণ করছি। ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া। ভাই, একটু উঠাই। হ্যাঁ, শিওর, উঠাও। এটাকে বোঝা গেছে ঠিক মতো? ভাইয়া, বলো। বু- অনুপাত করার জন্য দুইটা আপনার ট্রিক্স আছে না, যেমন আপনি একটা বললেন ফর টেকনিক, হ্যাঁ, আরো আছে আরেকটা টেকনিক। আছে যে আরেকটা আছে যে ওইটার হিসাবে যদি করি তাহলে প্রথমটা তো 16 আসতেছে। না না, ভুল করছো তাহলে যে ট্রিক্সে করছো। মানে ঠিক ট্রিক্স আছে, হয়তো বা ঠিকই আছে, মানে তুমি বুঝছি করছো ভাইয়া, ভুল। বুঝছি। আমার সংখ্যা লিখতে ভুল হয়েছে। ঠিক আছে। হুম হুম। ওকে, এটা কি তাহলে ক্লিয়ার? আমরা কি নেক্সটে যাব? জি ক্লিয়ার। জি হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। নেক্সট একটু সংখ্যাটা জাস্ট চেঞ্জ করে দেই। তোমরা লেখো যে 4:7, 5:6। জাস্ট সংখ্যা চেঞ্জ করে দিছি না, এটা কি এখানেই ছিল? আচ্ছা, সংখ্যাটা হচ্ছে তাহলে 5:7, 3:13। 5:7, 3:13। এটা করো দেখি। আগেরটা পারলে এটা ঠিক মতো পারবা। তোমাদের একদম হাতে কলমে শিখাই দিচ্ছি ম্যাথ, একদম বেসিক থেকে। শুধুমাত্র ম্যাথ করবা, জাহাঙ্গীরনগরে চান্স পাবা। লিখে রাখবে তোমরা টেবিলে, ম্যাথ করবো, জাহাঙ্গীরনগরে ভাইয়া চান্স করছি। পাবো। করছো? ওকে। হুম। আর দু একজন করুক, তারপর আমরা অ্যান্সার মিলাই, দেন এই করছি। করাই দিব। ওকে, লাস্ট একজন করো। ভাইয়া করছি। ওকে, কত হয়েছে অ্যান্সার? ভাইয়া 15, 15, 21, 21, 91। হ্যাঁ, 39, 39। 41 না 91। আচ্ছা, হ্যাঁ, 91, ঠিক আছে। 7, 13, 91 হয়। ওকে, তোমরা তাহলে পারবা, আমি বুঝে গেছি। এবার এটা করো, 3:4:9 এর চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক কি এটা বুঝতেছো তোমরা? না ভাইয়া। ওকে, এটা লিখবা কিভাবে? চতুর্থ সমানুপাতিক যখন চাবে তখন মানে কি, 3/4
ইজ ইকুয়াল টু কি 9/14 সমানুপাতিক, সেখানে হচ্ছে এক্স। বা আরো যদি তোমরা এইভাবে লিখতে চাও এইভাবে লিখতে পারো, 3:4 অথবা 9:x, এখানে x এর মান বের করতে হবে। তোমাদের একটা কথা বলে রাখি, সাইডে একটু নোট করে রাখতে পারো, যে ইস্টু মানেই হচ্ছে তোমার ভাগ, ঠিক আছে? ইস্টু, ভাগ, এই চিহ্নগুলো কিন্তু একই আসলে। ইস্টু মানেই ভাগ, ভাগ মানে হচ্ছে এই স্ল্যাশ, একই আর কি, তিনটা মানেই ভাগ। তা এখান থেকে এক্স এর মানটা বের করো, ইজি। জাস্ট ভাইয়া এটা কোন, কি 12 হবে? ভাইয়া হ্যাঁ 12। হ্যাঁ 12। ওকে, পারছো তাহলে সবাই? ওকে, আমরা জি নেক্সটে ভাইয়া যাই। 12। হ্যাঁ, ভাই একটু তোমার বুঝাই এটা। বোঝার কি আছে জায়গায়? ওকে ঠিক আছে, তা বুঝাই দিই। এখানে তোমার কি করবা, জাস্ট কোনাকুনি গুণ করবা, তার মানে কি আসে 3x, আর এখানে কোনাকুনি গুণ করলে 4 নং 36, বা আমরা এইভাবে রাখলাম ওকে ভাই। কাটাকাটির সুবিধার্থে, 3 3 কাটা, 3 4 12। ক্লিয়ার? জি ভাই, ডান। ওকে, তুমি মানবিকের না মুরাদ? জি ভাই, জি ও, মনে করি। তোমার একটু প্র্যাকটিস বেশি করতে হবে। ওরা সায়েন্স কমার্সের, ওদের থেকে তুলনায় তোমার একটু প্র্যাকটিস বেশি করতে হবে, কিন্তু তুমিও পারবা। কারণ গত বছর তো বললাম, এই যে তানহা নামের মেয়েটা, কুমিল্লা বাড়ি, ম্যাথ করে করে ইউনিটে চান্স পেয়ে গেছে, ভাবা যায়, মানবিক থেকে। আগে ছিল মানবিক, এখন হচ্ছে ফাইন্যান্স সাবজেক্ট পাইছে। তো তোমাদের দ্বারাও সম্ভব। ওকে, এবার এই ম্যাথটা করো। 40 মিটার একটি দীর্ঘ রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে? এমন কেউ নাই যেটা হচ্ছে তোমার খাতায় না কইরা জাস্ট চোখে দেখে বলতে পারো আনসার। থাক, ওই পর্যায়ে যাইতে মনে টাইম লাগবে, তোমরা আপাতত খাতায় করো। আর খাতায় করাই বেটার আর কি, পরীক্ষার সময় যদি তোমরা চোখে চোখে করো সময় লাগবে বেশি, ভুলও হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি আমার নিজেরও ভুল হয়েছে আর কি পরীক্ষায়। অ্যাডমিশনের কথা বলি না, এমনি বিভিন্ন কোচিং এ পরীক্ষা দেয় না মাঝে মাঝে। দীর্ঘতম কি 20 ভাইয়া? হ্যাঁ 20। দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কি 20? ভাই অ্যান্সার কি হ্যাঁ 20 আসে? হ্যাঁ, 20 দেখে 20। বোঝা যাচ্ছে, এটা না করে বোঝা যাচ্ছে। ভাই হ্যাঁ। এটা আমি আমার অ্যাকাউন্টিং এর একটা মেথড থেকে আইডিয়া নিয়ে করছি, এটা আমি পারি না। ও, ওকে, তোমাদের এই যেটা বলছিলাম যে অনুপাত থাকলে কি করবো তখন? লেজ ভাগ। লাগাবা? না, অনুপাত থাকলেই ভাগ বলতে মানে ভাগ তো করবা, কিন্তু লাগাবা কি আগে? হ্যাঁ ভাইয়া রেস লাগাবো। হ্যাঁ, লেজ হচ্ছে এক্স, তাহলে 3x 7x 10x। ঠিক আছে, কি করতে বলছে? অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত, ঠিক আছে? তার মানে এটা যোগ করতে হবে, বোঝা যাচ্ছে, কারণ এই তিনটা যোগফলই 40 মিটার, তাই না? এই যে এরকম একটা মনে করো রশি, রশিকে তুমি একটা 3:2 ভাগ করলা, একটা 7:2 ভাগ করলা, একটা 10:2 ভাগ করলা, ঠিক আছে? ভাগ করার পরেই তো তোমার এটা বাইরে হয়েছে, মানে 3:7:10। তার মানে পুরাটা যোগ করলে তো আমরা এই 40 পাচ্ছি, তাই না? পুরাটা যোগ করলে 40 পাচ্ছি কিনা? তো এই জন্য আমরা বুঝতে পারছি যে হচ্ছে এটা যোগ করতে হবে। আর যেহেতু তোমার ইস্টু ছিল, তার মানে একটা করে লেজ লাগায় ফেলছি। তাহলে 3x + 7x + 10x সমান হচ্ছে কত? 20x। এই 20x এর মানই হচ্ছে কত তাহলে? 40।
তাহলে এক্স এর মান হচ্ছে 2। এক্স এর মান যদি 2 হয় তাহলে এখানে আমরা এখানে বসাই 6, এখানে বসাইলে 14, এখানে বসাইলে 20। তাহলে এখানে আমরা কি চাইছি? দীর্ঘতম বৃহত্তমটা চাইছি। দীর্ঘতম মানে বৃহত্তম আর কি, তাহলে বৃহত্তম হচ্ছে 20। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরকম হচ্ছে তোমাদের এখন প্র্যাকটিস করতে হবে বাসায় তোমাদের। ওই জয়কলি ভার্সিটি ম্যাথ থেকে বা প্র্যাকটিস ভাইয়া করবে এভাবেও তাহলে। কোন ভাবে? তিনটাকে যোগ করলাম, তিনটাকে যোগ করার পর আসছে আমার 20x, তারপরে হচ্ছে এই যে এক্স এর মানটা বের করলাম, এক্স এর মান আসতো 2, 2 দিয়ে 10কে গুণ দিয়ে বের করে ফেললাম। তো ওইটাই তো করলাম। কি করছি তাহলে? করছি তো ওইটাই, জাস্ট বোঝানোর জন্য অনেক কিছু দেখাইলাম আর কি, চিত্র। ওকে, এবার এটা করো। কিছু টাকা লাবিব, তারপর হচ্ছে সামি, সিয়াম এর মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এটা জাহাঙ্গীরনগর অলরেডি আসছে এই ম্যাথটা, ঠিক আছে, কয়েকবার। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে, বের করো এটা। এই ম্যাথটা অলরেডি চলে আসছে কিন্তু। ভাইয়া এটা পারবো না। একই ম্যাথ তো, যোগ করবা, যোগ করে এক্স এর মান বের করবা, তারপর এক্স এর মানটা বসাই দিবা। সেম, না পারার তো কোনো কারণই দেখছি না। ও একটু প্যাচ খাচ্ছ না, সিয়াম পাইছে যেহেতু, তাহলে সিয়াম এর অংশটাকে ভাইয়া বের করো। 81 আনসার বলবো। তুমি একা করছো, আর কেউ করছো? আর তো মনে হয় কেউ পারবেও না। অন্নি কি করছো নাকি? অন্নি, অন্নি কই? হুম। কত অ্যান্সার হয়েছে তোমার কাছে? ভাইয়া লাবিবের হচ্ছে 81.8 আর সামির হচ্ছে 65.44। দশমিকে গেছে? হ্যাঁ। দশমিক তো হওয়ার কথা না। এখানে কিন্তু তোমার এটা কিন্তু মোট টাকা না। এটা কি মোট টাকা করছো নাকি? এটা কিন্তু মোট না। ও, হ্যাঁ ভাইয়া, এই জন্যই আমার পেজটা লাগছে। এর টাকাটা পাইছে কে আসলে? সিয়াম। সিয়াম। তার মানে এটা সিয়াম এর অনুপাত কত এখানে ছিল? সিয়াম এর অনুপাত কোনটা? 5:4 ইস 2। টু 2। তাহলে 2 এর 2x এর মানটাকে বের করো তাহলে। 2x এর মান হচ্ছে 180 এখানে। একটা হচ্ছে 450, আরেকটা হচ্ছে 360। 450, 360, এই যে অন্য মনে হয় পারছে। তো এক্স এর মানটা হচ্ছে তোমরা বের করলে 90। এক্স এর মানটা 90, ওই 90টা ওই অনুপাতের সাথে গুণ করে দিছি। হ্যাঁ, কারেক্ট। এবার হচ্ছে 4x এর সাথে গুণ ও করো। ভাইয়া এবার বুঝতে পারছি। 4 নং 36, আর একটা হচ্ছে 5x, তার মানে 5 নং 45। ইয়া কি বুঝতেছো মোহাম্মদ তানভীর? তুমি খাতা কলম নিয়ে বসো নাই? জি জি না বুঝলে বললো। বুঝতে পারছি। পড়াশোনা করতে হবে তো, তোমার সবই বুঝছি আমি, কিন্তু রেগুলার ম্যাথ আর ইংলিশ। ইংলিশ তোমার মনে হয় মোটামুটি ভালো, না ঢাবিতে চান্স পাইতে না নাকি? ইংলিশে কত পাইছিলা? ইংলিশে ইং- পাইছিলাম ইংলিশে 9 কম পাইছি, পাওয়ার 9। কারণেই তো, ইংলিশে কম পাওয়ার জি না, কারণেই খারাপ সাবজেক্ট আসছে নাকি? বাংলাতে, বাংলায় বাংলাতে, খারাপ করছিলে? ও, বাংলা জি জি। তাহলে তোমার বাংলায় আর ম্যাথ আর আইকিউতে ফোকাস করতে হবে। হয়ে যাবে, আশা করা যায়। তুমি কি কোন গ্রুপ ছিল? আর্টস? জি জি আর ও, তা একটু পড়াশোনা করতে হবে, পারবা। এটা কি সবাই বুঝছো এই ম্যাথটা? জি বুঝতে পারছি। ওকে, আমরা নেক্সটে যাই। এরকম হচ্ছে তোমাদের ভরপুর প্র্যাকটিস করতে হবে। আমিও তোমাদের রেগুলার পরীক্ষা নিব।
ইনশাল্লাহ কোনো সমস্যা রইবে না। ওকে, এবার এটা করো যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর এবং অনুপাত 7:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? বিয়াল্লিশ 12। একজন 42-12 বলতেছে। তার উত্তর 52 আর 22। একজন 52 আর 22। আরো 2-1 জন করলে বোঝা যাবে। আর কেউ কি পারবে? 28 আর 8। ও বাবা, এক একজন এক একটা বলতেছে। তো আমি নিজেও জানি না আর কি। তোমাদের একটু আগে যেটা বললাম যে তোমাদের করতে দিয়ে আমি, আমার কাছে কোনো বইও থাকে না, কিছুই থাকে না, আমি নিজেও আচ্ছা না ভাইয়া, 38 সলভ আর করতে থাকি। 18। 38 আর 18। ওকে, আমরা দেখি তাহলে। এখানে কি বলছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর, অনুপাত 7:2। তাহলে আমরা পরেরটায় পরে যাব, আগে এই হিসাবটা, এই দাড়ি পর্যন্ত আগে ম্যাথটা করে নিই। ঠিক আছে? তো যেহেতু তোমার অনুপাত আছে, অনুপাত থাকলে কি করতে হয়? একটা কি লাগাবো? লেস লেজ। নিতে হবে। হ্যাঁ, লেস। তাহলে 7x আর 2x, যেহেতু তোমার সমষ্টি বলেই দিছে, তার মানে এটা দুটো যোগফল। যোগফল হচ্ছে 54। তাহলে দুটো যোগ করলে কত? 7 আর 2 হচ্ছে 9x। 54। তোমরা জানো যে সমান থাকলে এইভাবেই কাটাকাটি করা যায়। তাহলে কয় নং 54? 6 নং 54। 6 নং 54। তাহলে x এর মান হচ্ছে 6। তাহলে 42 এর 12। 7x, তো মানে বাবার বয়স কত তাহলে? 6 7 42 আর 12। 42। আর হচ্ছে ছেলের বয়স 6 2 12। কিন্তু চাইছে কি 10 বছর পর তাদের বয়সের অনুপাত চাইছে। তার মানে বয়সের আবার কি? 52 আর 52 আর 22 হবে। 52 আর 22। 52 আর 22 তো তোমার বয়সের অনুপাত নাকি? হ্যাঁ, 10 বছর পরে। ওইটা তো 10 বয়স বছর আর পর কি। না, ওইটা তো বয়স বের করলা, অনুপাত বের করবা। অনুপাত বের করলে কি আবার কাটাকাটি করে ছোট করতে হয়। ও তো 10 বছর পর, দুজনই 10 বছর পর কত হয় তাহলে? 52 26 হচ্ছে 11। আর হচ্ছে 22 হচ্ছে। কিন্তু এটা তো তোমার 26 বয়স। 11। হ্যাঁ, কিন্তু আমরা বের করবো কি অনুপাত। তার মানে আর ছোট করা গেলে ছোট করব, ছোট করা যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করা যায়, 26 11। তাহলে অ্যান্সার হচ্ছে 26 11। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে। ভাইয়া 10 বছর পরে এটা কি করবেন এদিক দিয়ে বুঝলাম না। 10 বছর যোগ করছি কারণ 10 বছর পর বলছে না। মানে পিতা পুত্রের দুটোটার সাথে যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, 10 বছর পর। তাহলে 10 বছর যদি বাড়ে তাহলে কি তোমার শুধু পিতার বয়স একলা বাড়ে নাকি তোমার বয়সও বাড়বে না, 10 বছর পর? অবশ্যই। হ্যাঁ, ওইটাই আর কি। দুজনের বয়সই তো বাড়বে। ঠিক- ওকে, এবার হচ্ছে আমরা অনুপাত মোটামুটি শেষ। অনুপাত থেকে আরো অনেক ম্যাথ করা যায়। তোমাদেরকে অনুপাত থেকে আরো ম্যাথ করাবো নাকি লাভ ক্ষতিতে চলে যাব? লাভ না ক্ষতি। ভাই, আর কয়েকটা করান। হ্যাঁ ভাই, আরো করান। কারণ ভাইয়া অনেক অনেক বছর করি নাই তো এসব অঙ্ক, এখন এই জন্য কিছু মনে নাই। আচ্ছা, ঠিক আছে।
কত নাম্বার ছিল আগেরটা? 5 5 নাম্বার। নাম্বার। ওকে, তাহলে 6 নাম্বার। A is to B, 2 is to 3, B is to C, 4 is to 5, C is to A কত? ভাইয়া করছি। 15:8। 8, 12, 15। না সরি, 8, 12। মানে হ্যাঁ, এটা চাইছে কি দেখছো তো, C is to A তিনটা, চাইছে। হ্যাঁ, 15:8। 15 is to 8 বলতেছে। আর কেউ কিছু বলতে চাও? 4 6 5। 15:8 হবে ভাইয়া। 15 is to 8, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কমন কি B, তার মানে আমরা হচ্ছে নিচে যেহেতু B, এই B এর মান 4, উপরে গুণ দিলাম, এবং উপরের B এর মান হচ্ছে 3, তার নিচে গুণ দিলাম। তার মানে অ্যান্সার কত? 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12, 3 5 15। ঠিক আছে, তাহলে এখানে চাইছে কি C is to A, ABC কিন্তু চায় নাই, চাইছে একটু উল্টা ভাবে। এইভাবেই তোমাদের কনফিউজ করবে জাহাঙ্গীরনগর। ঠিক আছে, আর ওই টাইমে এত টেনশন থাকবে, তোমরা নিজেরাও প্যাচ খাবা, মানে নিজেদের মাথায় ব্রেন কুলাবে না। এই জন্য আগে থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। মানে সহজ, তোমরা এবিসি কিন্তু পারো, ঠিক আছে, কিন্তু সিএ তোমার একটু টাফ করছে। আচ্ছা, এবিসিটাকে দেখাইনি, এ ইস টু বি ইস টু সি, তার মানে অ্যান্সার কত হচ্ছে এখানে? 8 ইস টু 12 ইস টু 10। 15, কিন্তু চাইছে কি সি ইস টু এ, তার মানে এখানে সির মান কত আছে? 15, আর এর মান 8। তাহলে 8। অ্যান্সার কি? 15/8। বোঝা গেছে? তোমরা কি 8/8, 8:15 বলছিলা নাকি 15:8 বলছিলা? 15:8। 15:8 বলছি। ওকে, তাহলে ঠিক বলছো। ওকে, এবার আরেকটা লাভ ক্ষতি করি, লাভ ক্ষতি না, অনুপাত থেকে করি। সেটা হচ্ছে ক ইস টু খ, মানে দুইজন ব্যক্তি আর কি, মনে করো। আচ্ছা, নাম দিয়ে দিই নাকি? নাম বলো। ফাহিম ভাই। আর আমার নাম, তোমার নামে বলো। এক সাইডে কিং আর এক পাশে ফাহিম। না, আচ্ছা আমরা ক্রিকেটারদের নাম দিয়ে করি। তামিম। শিশির। ওকে, শিশির। শিশির কে? ও, হুই শিশির। লিটল টাকি। লিজেন্ড। তাহলে ইয়াকে বাদ দেই কেন আমরা? কি জানি তার নাম, সাথে তাকে অ্যাটাচ করে দিল। ওর তাই নামটা শিশির বাদ, কি? শিশির বাদ। নাফিসা। নাফিসা নাফিসা, কামাল। নাফিসা। হ্যাঁ, শিশিরা নাফিসা দেন প্লিজ। ঠিক আছে, তাহলে তোমার তামিম আর হচ্ছে শিশির, এদের দুজনের অনুপাত হচ্ছে কত? এদের, এরা হচ্ছে বিনিয়োগে শেয়ার। তামিম ও শিশির, শিশিরের কোন একটা ব্যবসায় বিনিয়োগে শেয়ার। বিনিয়োগ কোথায় করে জানো তো? ব্যবসাতে আচ্ছা। করে। তো বিনিয়োগ যে যেই টাকা করবে সেই অনুপাতে সে কি পাবে? লাভও সেই অংশেই পাবে, তাই না? শিশিরের বিনিয়োগে শেয়ার 2:3। তারপর হচ্ছে শিশির ও নাফিসার, তোমার নাম শিশির ও
নাফিসার বিনিয়োগে শেয়ার 4:5। ভাই এটা বের করতাম। না, এখনো শেষ করে নেই তো। আচ্ছা, পার্সেন্টেজটা একটু চেঞ্জ করো, অনুপাতটা। 4:5 এখানে দাও, 2:3 এখানে দাও। 4:5, 2:3। তামিম লভ্যাংশ থেকে 800 টাকা পেলে নাফিসা কত টাকা পাবে? আর সাকিব তো মনে হয় বাদ এখন, না? সাকিবকে বাদ করে দিছে। আর তামিম আবার ফিরত আসতেছে। সেরা। আমি তো খেলা দেখতাম না এতদিন, তামিম ছিল না দেখে। এখন খেলা দেখবো আবার। আমি খেলাই দেখা শুরু করছি তামিমের কারণে, 2007 সালে ইন্ডিয়ারে হারাইছিল, তারপর থেকে। আর প্রথমে 4-6 না দেখলে ভালো লাগে না, খেলার মধ্যে স্পিরিট আসে না। এ কি লিটন মিটন নামে, তো আরেকটা কে জানি আছে, লর্ড লিটন, হ্যাঁ। ভাইয়া করছি। করছো এত জি তাড়াতাড়ি? ভাইয়া। ভাই অ্যান্সার কি 300 হবে? একজন 300 বলতেছে। এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথ গুলার মতোই, কিন্তু তোমার একটু ভাইয়া ডিফারেন্ট। 1500 আসছে আমার। হ্যাঁ, 1500ই মনে হয়, মিসরাত ঠিকই বলছে। বাকিদেরটা একটু দেখো, কেন তোমাদের কম আসলো। ভাইয়া বা ভাইয়া 1500 আসতে পারে, আমি শিওর না। এই দুইটার একটা, যে কোনো একটা, হয়তো 300 না হলে 1500। না, 300 তো হবেই না। আচ্ছা ভাইয়া, তাহলে কি এটা নতুন অনুপাত দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ, নতুন অবশ্যই। অনুপাত কি? ওকে ওকে হ্যাঁ, ওকে, তাহলে ভাইয়া 1500ই ঠিকই আছে। হ্যাঁ। আর কেউ করতে পারবা? অন্নি জি কই? ভাইয়া। মুরাদ, অন্নি তো, তানভীর। জি ভাই, বললা কে? তুমি পারছো? 1500 বেরিয়েছে নাকি? আচ্ছা, এখানে কিছুই না। একটু আগে তোমাদের এভাবে অনুপাত দেওয়া ছিল না, এখন হচ্ছে তোমার মানে আগের ম্যাথটা কি করলাম আমরা, যে অনুপাত দেওয়া আছে সেটাই করলাম না একটু আগে? এই যে এই ম্যাথ গুলাতে, এই যে এই ম্যাথটাই, বিশেষ করে এই ম্যাথটা আর ওই ম্যাথটা সেমই। এখানে হলো সিএম এর টাকা দেওয়া আছে, এখানে তামিমের টাকা দেওয়া আছে। কিন্তু পরের এখানে তোমার, হ্যাঁ, এখানে তোমার তিনজনের অনুপাত আলাদা করে দেওয়া আছে, কিন্তু ওই ম্যাথটায় তিনজনের অনুপাত একসাথে এইভাবে দেওয়া নাই। তো এটাই হচ্ছে আমরা ফার্স্টে বের করে নিব, যে তিনজনের অনুপাতটা বের করব। তো এই তিনজনের অনুপাতটা কিভাবে বের করব আমরা দেখি। তোমার তামিম আর শিশির, ত আর স, তোমার কত এখানে? 4:5।
আর আবার হচ্ছে তোমার শিশির আর নাফিসা। কত? 2:3। তার মানে এই দুইজনের থেকে কমন কে? শিশির। তাহলে আমরা এই নিচের 2 কে উপরেরটার সাথে গুণ এবং উপরের 5 কে নিচেরটার সাথে গুণ করব। তাহলে কত হচ্ছে? 4 × 2 = 8, 5 × 2 = 10, 5 × 2 = 10, 3 × 5 = 15। বুঝতেছো জি। সবাই? তাহলে এই তিনজনের অনুপাত এখন হ্যাঁ ভাইয়া। মার্চ যদি করি আমরা, মানে একসাথে মিলাই, তাহলে কত হয় দেখি। এটাকে ধারাবাহিক অনুপাত বলে। তাহলে এখানে কত আছে? তামিম হচ্ছে 8, 10, 15। কাটাকাটি কি যায় এগুলা? যায় না। জি যা। না, যায় না তো। না ভাইয়া। 8 আর 10 যায়, কিন্তু 15 কি যায় নাকি? আচ্ছা আচ্ছা। 2 দিয়ে যায় না। তাহলে 8, 10, 15। হ্যাঁ। এখানে তামিম কত টাকা পায় বলছিলাম আমরা? 800 টাকা। 800 কে 8 দিয়ে ভাগ দিয়ে এক্স এর মান বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা জানি যে হচ্ছে তোমার যখনই অনুপাত দেখবো তার সাথে একটা এক্স এক্স লাগাতে হবে। তার মানে এখানে 8x, 10x আর কি 15x। তাহলে 8x এর মান কত দেওয়া আছে এখানে? 800। তাহলে x এর মান কত হবে? 100। তাহলে এখানে তোমার কার টাকা চাইছে? নাফিসা। নাফিসা মানে কি? এই যে 9, 9 মানে 15। 15। 15-র সাথে 100 যদি গুণ করি, তাহলে এক অ্যান্সার হাজার হচ্ছে পাঁচশো 1500। ক্লিয়ার সবাই? দেখো তো, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তানভীর, তোমরা বুঝছো? জি জি ভাই, ভাইয়া। আমি আগে আপনার আপনার যে শিশির যে ইয়েটা ওটা কমন না নিয়ে আগে আপনার তামিমের যে ইয়েটা ওটা বের করে ফেলছিলাম এই জন্য। আচ্ছা। তো আর তোমার ডিফিকাল্ট করার মতো তেমন কিছু নাই, মোটামুটি পারবা বলে আশা করা যাচ্ছে। লাস্ট আরেকটা করান। ঠিক আছে। আরেকটা করাই হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর আসছিল এমন একটা করাই, যেটা অনুপাতের মধ্যেও পড়ে, আবার হচ্ছে ওকে আর 2টা ম্যাথ করাবো আর কি। 2টা করাইলে তোমাদের মোটামুটি শেষ। ওকে, 4x - 3y। এটা হচ্ছে তোমার আহ বীজগণিতেও পড়ে, আবার হচ্ছে অনুপাতেও পড়ে, একসাথে দুইটাই। তো এই ম্যাথটা যে পারবা তার মানে তার বেসিক অনেক দুর্বল, সরি বেসিক অনেক স্ট্রং। আশা করা যায় সে চান্স পাবাই আর কি। দেখি কে পারো। 4x - 3y is to 2x plus 3y is to 2x plus 3y সমান হচ্ছে 1:3, সমান হচ্ছে 1:3। হলে x/y এর মান কত? হলে x/y এর মান কত? আচ্ছা, তোমাদের ফ্রেন্ডরা কি
সেকেন্ড টাইম দেয় না কেউ? না ভাইয়া, ও, সবার আনফরচুনেটলি চান্স হয়ে গেছে, আমারই হয় নাই। আমি এবার হয়ে একমাত্র যাবে, ব্যক্তি যার হয় নাই। হয়ে যাবে। তোমাকেই খুঁজছে জাহাঙ্গীরনগর। ওকে, এটা হচ্ছে, করো। কোন ফ্রেন্ডরা তোমাদের সেকেন্ড টাইম দিলে আমাকে বললো আমার কথা, তারপর একসাথে পড়লা তোমরা, ভালো লাগবে তোমাদের। স্যার 3:2। স্যার উত্তর কি 3:2? 3:2 বলতেছো একজন। ওকে, ভাই এটা একটু দাঁড়ান। অননি না? তোমার মোটামুটি চান্স নিশ্চিত তাহলে। মিসরাত কই? তোমার তো পারার কথা এটা। বাকিরা জি হতাশ ভাইয়া, হয় না, তোমরা 3-2। প্র্যাকটিস করলে তোমরা পারবা। 3:2। 3-2। তানভীর, এখন তাহলে বাকি তিনজন বাকি আছো, দেখো পারো কিনা। পারার কথা, ইজি তো। একটু হেল্প করে দেই, এটা হচ্ছে তোমার ইস্টু আছে, ইস্টু মানে ভাগ করবো আর কি, ভাগ দিয়ে পরে কোনাকুনি জি গুণ জি। দিবা। ভাগ, ভাগ চিহ্ন দিয়ে কোনাকুনি গুণ। ওকে, করাই দেই। হ্যাঁ ভাইয়া, ওকে, করাই দেন, আটকে গেছি এক জায়গায়। ওকে, এখানে তোমার কি আছে? ইস্টু আছে। ইস্টু মানে তোমাদের বলছিলাম যে ডিভাইড করে দিবা, 4x - 3y, হ্যাঁ ভাই, এটা করছি। 2x + 3y সমান হচ্ছে 1:3। তো এইটা করার পর তাহলে কোনাকুনি গুণ করতে পারো না? 3 × 4 = 12x - 3, 3 × 9, তারপর এখানে 2x + 3y, বুঝছো এই লাইন? জি। এবার হচ্ছে এক্স গুলো এক পাশে আনো, 12x - 2x। তোমরা জানো তো, ও পাশে গেলে তোমার চিহ্ন চেঞ্জ হয়। তো থ্রি মাইনাস ওয়াই ওয়ান। এখানে মাইনাস আছে, এই পাশে আসলে +9y। তার মানে কি হচ্ছে, 10x সমান কি 12y। তোমরা কি কি অ্যান্সার বলছিলে আগে বললে নাও, পরে দেখি মিলে কিনা। 2-3। তুমি বলছো 2/3, 2/3। আর অন্য কি বলছো? অন্নি, হ্যাঁ, আমি বলছি 3:2। 14। তুমি হচ্ছে 3:2 বলছো। ওকে, এবার আমরা করে দেখি কি হয়। তো এখানে কাটাকাটি করা যাচ্ছে, কইরা নেই। তোমরা কত দিয়ে কাটলা? 2 দিয়ে কাটলা, তাহলে 5, 6। এখানে 3 কই, 2 কই? স্যার আমি 1/2 দিয়ে করে ফেলছি, 1/3টা খেয়াল করি নাই। আচ্ছা। তা তো কেউই পারলা না, কারোই চান্স দেখতেছি না। আরো তোমাদের স্ট্রং হইতে হবে তাহলে। তো আছে আমার। আচ্ছা, তাহলে এখানে 5x আর হচ্ছে 6y। তাহলে ইস টু বানাইতে হলে আমরা কি x এর নিচে আনবো। তোমার x/y, তার মানে কি 6 আছে,
5টা নিচে চলে যাবে, তাহলে 5। তাহলে অ্যান্সার কি? x/y সমান হচ্ছে 6/5 বা 6/5, যেটা থাকবে সেটাই অ্যান্সার। বোঝা গেছে? কেউ এমন হ্যাঁ আছো ভাই, বুঝো নাই? এবার clear হয়েছে, এবার একদম প্রপারলি ক্লিয়ার হয়েছে। ওকে, বাকি দুইজন ট্রাই করছে কিন্তু তোমাদেরও তো হইলো না আর কি। তা আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তারপর দেখবে যে পারবা। ভাইয়া হবেই আর কি, শিওর থাকো, টেনশন নিও না। কারণ আমি পড়াইতেছি, তাও আবার ম্যাথ। আমি ভাইয়া নিজে আবার হচ্ছে একটু দেখুন একটা। এইচএসসি তে 100-তে 100 পাইছি বস, আল্লাহর রহমতে। তো তোমাদের দ্বারাও হবে, টেনশন নিও না। তোলা হইছে? তুমি কি বুঝতেছো মুরাদ নাকি? জি ভাই বুঝতেছি। প্র্যাকটিস করো। আচ্ছা তোমরা বলো তো বৃত্তে উম, এই যে পাই কে চিনো? পাই, পাই মানে কি জি জি। আসলে? বৃত্ত, না পাই হচ্ছে বৃত্তের আম, সূত্র। কি বলতেছো উল্টা পাল্টা এসব? ওকে, আমরা হচ্ছে লাস্ট আজকের ক্লাসের লাস্ট ম্যাথ করি। তো পাই, পাই মানে কি? 1416। 3.16। আরো কিন্তু আছে, এটা কিন্তু শেষ না, কিন্তু আমরা এখানে এই পর্যন্তই শেষ করি। তো এটা বের হয়েছে কিভাবে বলো তো? কত বাই কত ভাগ দিতে হয়, কে পারবা? জাহাঙ্গীরনগর আসছে অলরেডি। আচ্ছা, এটা মানটা বের হয় তোমার 22 কে 7 দ্বারা ভাগ দাও, ক্যালকুলেটর আছে সাথে? হ্যাঁ এটা। 22 কে 7 দ্বারা ভাগ দিলে 3.1416 এসব বের হয়। ঠিক আছে, তো পরীক্ষায় আসে যে পায়ের মানটা কি আসলে, বা বৃত্তের ক্ষেত্রে আসে, তখন হচ্ছে এটা এই এই 22/7 অ্যান্সার দেখলে সাথে সাথে অ্যান্সার করে ফেলবা। ঠিক আছে, আমার টাইমে আসছিল। তো বের করবা হচ্ছে তোমার কি বললাম, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। বের করো দেখি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বের করো। তোমাদের আরেকটা ম্যাথ করাবো, 10টা করাবো। ভাইয়া সূত্র ভুলে গেছি। বৃত্তের পরিধির সূত্র কি? পাই আর হ্যাঁ, 2πr। আর ব্যাসের ব্যাস, 2r। ব্যাস হচ্ছে 2r। রাইট, তাহলে করো, অনুপাতটা কি হয়? ইজি তো। আর একবার বলবা? পরিধি হচ্ছে 2πr আর ব্যাস হচ্ছে 2r। ব্যাস হচ্ছে কি 2r। তাহলে এখানে 2r আর 2r কাটা, তাহলে কি বের হচ্ছে? পাই/পাই/1। এটাই আসছিল পরীক্ষায় একবার। ঠিক আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি? পাই/1। ক্লিয়ার? ভাই আরেকবার রিপিট প্লিজ। কি রিপিট করবে এই জায়গায়? মানে প্রথম টু টু পাই আর এটা কিসের? 2πr হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। আর ব্যাস হচ্ছে কি? ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে শুধু আর। ঠিক আছে, ব্যাসার্ধর, ব্যাসার্ধ চিনো তো নাকি? এই যে এটা হচ্ছে জি বৃত্ত মনে ব্যাসের করো, অর্ধেক। এই যে এটা হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে আর। এই ব্যাসার্ধ পুরোটা হইলে 2টা আর, 2টা আর মানে 2r। 2r হচ্ছে ব্যাস। ঠিক আছে, পরিধি কোনটা? এই যে পুরা বৃত্ত যেটা, এই গোলটা জি যেটা, জি। সেটা হচ্ছে গোল। তাহলে এই মানটাই হচ্ছে তোমার পাই, যদি আমরা গুণ করে দেই তাহলেই হচ্ছে আমরা এটার পরিধি পাবো। তাহলে 2πr হচ্ছে তোমার পরিধি, আর 2r হচ্ছে তোমার কি? ব্যাস। এখান থেকে আমরা জাস্ট অনুপাতটা বের করব। অনুপাত বের করতে হলে কি করতে হয়? যত কাটাকাটি করে ছোট করে, তারপর তোমার আর আর কাটা, 2 কাটা, থাকে কি শুধু পাই/1। তাহলে অ্যান্সার কি? পাই/1। ক্লিয়ার? জি জি স্যার। ওকে, আজকের হচ্ছে লাস্ট ম্যাথ ইনশাল্লাহ। দুইটি বৃত্তের ব্যাস 3:2। দুটি বৃত্তের ব্যাস
3:2। ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত বের করো দেখি। লাস্ট ম্যাথ অফ টুডেস ক্লাস। স্যার এটা কি দুইটা বৃত্তের ব্যাসের অনুপাত 3:2? হ্যাঁ, দুইটা বৃত্তের, দুইটা আলাদা আলাদা বৃত্ত। ভাই এখানে কি ক্ষেত্রফলের সূত্র আছে? হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র তো পারো তোমরা। না ভাইয়া। পাই আর স্কোয়ার। না ভাইয়া। পাই আর স্কোয়ার কি বলো তো ক্ষেত্রফলের সূত্র? পাই আর স্কয়ার। পাই আর হুম, স্কোয়ার। কারেক্ট। 9 পাই আর 4 পাই। 9 পাই আর 4 পাই বলতেছে একজন। 9 পাই আর 4 পাই কেন তাহলে? পাই পাই তো কাটাকাটি চলে যাচ্ছে। করে দিব। জি ভাইয়া। হ্যাঁ বের করে দেন। হ্যাঁ, 9 বৃত্তের। অনুপাত 4, 9 অনুপাত 4। 9 অনুপাত হ্যাঁ, 4। পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার অনুপাত চাইছে, অনুপাত মানে তো ডিভাইড, তাই না? যেহেতু তোমার দুইটা বৃত্ত আলাদা, তাহলে পাই R1 R2। এখানে ব্যাসের অনুপাত দেওয়া আছে, পাই পাই কাটা, পায়ের হিসাবই বাদ। R1 এর মান এখানে দেওয়া 3, আর একটা 2 স্কোয়ার দেওয়া আছে। তার মানে অ্যান্সার কি 9/4। বুঝছো? এগুলো ম্যাথ ভাই আসবে তো। এই যে কটা হ্যাঁ করালাম এগুলো ভাইয়া। থেকে আসবে আর কি, এর বাইরে আসবে না। এই 10টা করালাম, এখান থেকে ইনশাল্লাহ 1 নাম্বার বি ইউনিটে, 1 নাম্বার ইউনিটে কমন পাবা। আর স্যার গত যে জ্যামিতি দেখে আছে। লসাগু গসাগু করেছে সেখান থেকে। স্যার ঠিক এগুলা স্যার কি আছে, সি জ্যামিতি দেখে ইউনিটের না জন্য? থাকে। বিই দুটি, এমনকি আইবি এর জন্য। ভাই এখানে কি জ্যামিতি থেকে আসবে? হ্যাঁ, জ্যামিতি থেকে তোমার আসবে তো কিছু। জ্যামিতি তো যাই নেই, আমরা তো কেবল অনুপাতে আছি। তো মোটামুটি শেষ করো না? আরো করতে চাও নাকি ছুটি ভাইয়া দিয়ে দিবা? আগামী ক্লাসে লাভ ক্ষতি করাই। আগামী ক্লাসে ম্যাথ করবা? মানে আচ্ছা, আচ্ছা। নেক্সট ক্লাসে। ভাইয়া আপনি করান। ভাইয়া ইংলিশ ওকে, ধরা দরকার। হ্যাঁ ইংলিশ। ওকে, নেক্সট ক্লাস তাহলে ইংলিশ করাই নাকি? জি ইংলিশ জি। একদিনও করাই নাই, আর যদি স্যার বাংলা সাহিত্যটা কি করব? করাবো তো আমি, বাংলা সাহিত্য। ওকে, তাহলে সবাই ভালো থাকো নাকি? আল্লাহ হাফেজ। জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। লাভ ইউ অল। ইউটিউব